আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আমার ইউটিউব চ্যানেল ইউএস স্টোরিজে আপনাদের সকলকে জানাচ্ছি ওয়েলকাম। আর আমি কিন্তু অনেকদিন পরে আজকে একটা ব্লগ আপলোড করতে যাচ্ছি। সো আপনারা এতদিন কি আমার ব্লগ মিস করেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চলেন দেখে নেওয়া যাক আজকে আমি সারাদিন কী করছি, সব কিছুই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি ফার্স্টে সকালের ব্রেকফাস্টটা মেক করছিলাম। সো আজকে হচ্ছে আমি মূলত চালের আটা রুটি বানাচ্ছি, প্লাস হচ্ছে বুটের ডাল ভুনা করছি, এগুলো দেখাবো আর কি ব্রেকফাস্টে। তো দেখতে পাচ্ছেন যে আমি একটা ফার্স্টে চালের আটার ডো মেক করে নিয়েছি, অ্যান্ড দেন এটাকে সাইডে রেখে আমি এখানে হচ্ছে ডাল ভুনাটা করতে চলে আসলাম। অ্যাকচুয়ালি ডাল ভুনা সবাই পারে, সো এখানে ওরকম ডিটেলসের রেসিপি শেয়ার করার কিছু নেই, সো এর জন্য আমি এটাকে আর ডিটেলসে শেয়ার করলাম না। হচ্ছে গিয়ে মশলাটা একদম পারফেক্টলি কষানো হয়ে গিয়েছে। সো এখন হচ্ছে এখানে দিয়ে দিয়েছি বুটের ডাল, আর এটা কিন্তু আগে থেকে সিদ্ধ করা, সো এর জন্য আর আমার অত টাইম লাগবে না এটা রান্না করতে। আর এটা হচ্ছে কি আগে থেকে সিদ্ধ করে রাখা হয় ডিপ ফ্রিজে, যাতে করে আপনি যখন ইচ্ছা হয় বানিয়ে খেতে পারবেন, আর সিদ্ধ করার প্যারাটা থাকবে না। সো এই আর কি। আর তারপর হচ্ছে কি আমি এখানে দুপুরে রান্না করছিলাম, দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি টক রান্না করছিলাম কচুর যে মুখি আছে ওইটা দিয়ে, আর হচ্ছে গিয়ে বিলম্বু দিয়ে, আমাদের গ্রাম্য ভাষাটাকে বিলম্বুই বলে। এটা দিয়ে কিন্তু টক রান্না করলে অনেক মজা লাগে। আপনারা কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে হচ্ছে আমি বেগুন কেটে নিয়েছিলাম, এটা ছিল হচ্ছে লম্বা বেগুন। সো এটাকে কেটে নিয়েছি অ্যান্ড ধুয়েও নিয়েছি। আর তারপর দেখতে পাচ্ছেন যে অলমোস্ট টকটা রান্না হয়ে গিয়েছে, আর এটা কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আর আজকেই কিন্তু এই টাটকা ছোটো মাছগুলো আনা হয়েছিল, সো ফ্রেশ ফ্রেশ মাছ দিয়ে এরকম টক খেতে কিন্তু অনেক ভালো লাগে। সো আপনাদের কার কার এরকম ছোটো মাছ দিয়ে টক খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর তারপর এখানে হচ্ছে গিয়ে মাছ ভাজা বসিয়ে দিয়েছিলাম, আর এটা ছিল হচ্ছে গিয়ে আমাদের পুকুরের মাছ, তো এই জন্য এই মাছটা কিন্তু অনেক মজার ছিল। আর তারপর হচ্ছে কি এখানে বেগুন ভাজছিলাম, এই আর কি। সো দেখতে পাচ্ছেন যে অলমোস্ট আমার বেগুনটা কিন্তু ভাজা প্রায় হয়ে যাচ্ছে। আর আমি লাকড়ি চুলা রান্না করছি, কারণ আমাদের বাসায় দুপুরের রান্নাটা লাকড়ি চুলাই করা হয়, আর তাছাড়া সকাল আর রাত্রের রান্নাটা গ্যাসেই হয়ে যায়। সো এই আর কি। সো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে গিয়ে মাছগুলোকে একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আমি বেগুনের মধ্যে সব ধরনের মশলা লাইক লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া, লবণ এগুলোকে দিয়েছি, আর সামান্য পরিমাণে রসুন বাটা দিয়ে এটাকে আমি কষিয়ে দেন হচ্ছে গিয়ে আমি তরকারি রান্না করে ফেলেছিলাম। সো এরপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আমার কেক। আমি কেক বানিয়েছি আজকে ফার্স্ট টাইম। মাসাল্লাহ অনেক স্পঞ্জ হয়েছিল। এটা ছিল হচ্ছে গিয়ে ভ্যানিলা স্পঞ্জ কেক। সো আমি আর রেসিপিটা ডিটেলস শেয়ার করতে পারিনি, সো নেক্সট টাইম শেয়ার করবো ইনশাল্লাহ। সো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি হুইপড ক্রিম নিয়েছিলাম, আর এটা ছিল ট্রপিক্যাল হুইপড ক্রিম। সো এখানে হচ্ছে কি আমি ক্রিমটাকেও বিট করে নিয়েছিলাম, দেন আমি হচ্ছে কি কেকটাকে ডেকোরেট করেছি। আর আসলে হচ্ছে কি আমার কাছে কোনো নজেল আর ফিনিশিং দেওয়ার মতন কোনো কিছু ছিল না, জাস্ট হচ্ছে আমি মানে আজকে ফার্স্ট টাইম বানিয়েছি, তো সেরকমভাবে আমার কাছে কোনো কিছু ছিল না, আমি এমনিতেই বানালাম আর কি। বাট এটা কিন্তু অনেক মজা হয়েছিল গাইস।